এটা মজা নয় তো আর কি ইন্সপেক্টর? আমার মেয়ে 22 বছর আগে মারা গেছে, আর জন্মের ঠিক কয়েক ঘন্টা পর মারা যায়। কি? আগে হ্যাঁ ইন্সপেক্টর, ভগবান আমাদের একটাই মেয়ে দিয়েছিল, তাও মাত্র কয়েক ঘন্টার জন্য। হসপিটালেই মারা যায় আমাদের শালিনী। আপনার মেয়ে কিভাবে মারা গেছিল? ওর দম বন্ধ হয়ে গেছিল। নার্স বলেছিল যে ডাক্তারের কাছে আমার মেয়েকে দিয়েছিল, বা যে ডাক্তারের কথা বলেছিল, তেমন কোনো ডাক্তারই ওখানে ছিল না। ব্যাপারটা কি বলতো সত্য? মানে পরিষ্কার শালিনীর মা বাবা মিথ্যে বলছে। না সত্য, কোনো মা বাবাই এ বিষয়ে মিথ্যে কথা বলতে পারে না। যদি তোমরা এতটাই বোঝো, তাহলে এটা তোমরা বুঝতে পারো না যে কোনো বাবা মা এই ধরনের মজা বরদাস্ত করতে পারে না। এখন দেখো, এখানেই পচে মরবে তোমরা, এখানেই। কেউ তোমাদের বাঁচাতে পারবে না, এখানেই আটকে থাকবে। এসব এসব হচ্ছে কি অজয়? এটা তো আমিও ভাবছি সত্য। যদি সত্যি শালিনী 22 বছর আগে মরে গিয়ে থাকে, তাহলে যে মেয়েটা যে এতদিন আমাদের সঙ্গে ছিল, সেই মেয়েটাকে ওই দেখো অজয়, ওই ইন্সপেক্টর আসছে। তুমি ওর সঙ্গে কথা বলো। যদি তুমি আমাদের কথার মাঝখানে বোকার মতো কথা না বলার প্রতিজ্ঞা করো, তবেই কথা বলবো। আমাকে তো সবাই এরকমই ভাবে। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, এবার তো থামা ওকে। ইন্সপেক্টর, ইয়েস, কি হয়েছে? আগে 1 মিনিট প্লিজ, প্লিজ। কি ব্যাপার? দেখুন ইন্সপেক্টর, আমাদের ছেড়ে দিন। যেটা হয়েছে সেটা একটা ভুলই ছিল। আচ্ছা, আসলে আমরা অন্য একজন শালিনীকে খুঁজছিলাম, আর ভুল করে আমরা ওই বাড়িতে চলে গিয়েছিলাম। হ্যাঁ স্যার, আমাদের কপাল খারাপ ছিল যে ওই বাড়িতেও একটা শালিনী বলে মেয়ের জন্ম হয়েছিল, আর জন্ম নেবার কিছুক্ষণ পরেই মরে গেছিল। এখন আপনিই বলুন না, আমরা জেনে শুনে এরকম ভুল কেন করব? আমরা ভদ্র ঘরের ছেলে। ভদ্র ঘরের ছেলে? মুখ চোখ তো একেবারে চোরদের মতো। হ্যাঁ, চেহারাতে যেও না ইন্সপেক্টর, চেহারাতে তুমিও তো। কি কি বলতে চাইছ তুই? হ্যাঁ, দেখুন ইন্সপেক্টর, এ তো জন্ম থেকেই বোকা, কিন্তু আপনি তো বুদ্ধিমান, তাই না? আমাদের অবস্থাটা বোঝার চেষ্টা করুন, আর আমাদের ছেড়ে দিন। যেতে দেব? ঠিক আছে, কিন্তু হ্যাঁ, দেব তো। না না, এখানে না, এখানে না, যা কিছু করার বাইরে গিয়ে করবে, বুঝেছো? এসো। চলো। আজিঙ্ক্য, আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি তুমি শালিনীকে জন্মের সময়তেই মেরে ফেলো, তাহলে ওই শালিনীর কি হবে যাকে আমরা চিনি? ও এখন অতীতের ব্যাপার হয়ে গেছে। মানে? না শালিনী বড় হয়েছে, আর না আমার শত্রুদের সাথে দেখা হয়েছে, আর না আমার সাথে। ওর পরিচয়টাই মুছে গেছে। ওর জিনিসগুলো ওইভাবেই অদৃশ্য হয়ে গেছে, যেভাবে আমার জিনিসগুলো অদৃশ্য হয়ে গেছিল। কিন্তু ওর পরিচিতরা ওকে তো খোঁজবার চেষ্টা করবে। ওর বাবা মা কেউ কিচ্ছু করবে না। ওর মা বাবাও কিছু বলবে না, কাঁদবেও না, কারণ ওদের জন্য ওদের মেয়ে 22 বছর আগে মারা গেছে। কি? হ্যাঁ কমল, না যে মারা গেছে সে কষ্ট পেল, আর না আত্মীয় স্বজনদের চোখের জল পড়ল। অদ্ভুত না এই পদ্ধতিটা? এসো দিবেন। গুরুদেব, আমি সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু শালিনীর ছবি, ওর জামা কাপড়, ওর সব জিনিস অদৃশ্য হয়ে গেছে। আশ্রমে শালিনীর চিহ্ন মাত্র নেই। যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো অজয়। শালিনী ওই আংটির শক্তির শিকার হয়ে গেল। ঠিক বলেছেন গুরুদেব, ওই আংটিটা ভয়ঙ্কর একটা অস্ত্র। ওই আংটির সাহায্যে অতীত, বর্তমান আর ভবিষ্যতের সীমারেখাটা মুছে দিয়েছে আজিঙ্কিয়া। ওটার সাহায্যে ও অতীতে গিয়ে শালিনীর অস্তিত্বকে মুছে ফেলেছে। এর মানে
আমাদের ভবিষ্যৎ এখন অজিঙ্ক্যার হাতে। এখন আমরা কি করবো গুরুদেব? গুরুদেব, যে কোনো উপায়ে আজিঙ্কিয়ার থেকে ওই আংটি আমাদের নিতেই হবে। হ্যাঁ, না হলে আমরা সবাই দেখতে থাকবো, আর ওদিকে আজিঙ্কি আমাদের জীবনের ইতিহাস বদলে দেবে পর্যন্ত। শালিনী, 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 তুমি তো গেছো, এবার দেখি পরে কে যায়। বলো কমল, কে হওয়া উচিত এই আংটির পরের শিকার? সিদ্ধান্ত মুশকিল। দাঁড়াও, শত্রুদের ব্যাপার, শত্রুদের পদ্ধতিতেই বিচার করা যাক। যুগল এইসব সিদ্ধান্ত একে দিয়েই করাতো না, আমরা একে দিয়ে করাই। টেক্কা মানে অজয়, সাহেব এটা গুরুদেব, রানী, রানী তো গেছে, গোলাম, সত্যু, আর 10 নম্বর, ও হ্যাঁ, দীপেন। এবার বলো কমল, কোন তাসটা চাই তোমার? হুম, দশ নম্বর, দীপেন। কাল সকালেই দীপেন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। আরে ভাই সত্যু, তোর বন্ধু তো গেল ভাই। সত্যু, হ্যাঁ, একবার ভাব, যদি তুই তোর অতীতে ফিরে যেতে পারিস তাহলে সবার আগে কি পাল্টাবি তুই? ওই দিনটা যেদিন প্রথম তোর সঙ্গে দেখা হয়েছে। মজা করছিস না তুই? আমি কেন মজা করব? 19 বছর তোর সঙ্গে থেকে আমি বিরক্ত হয়ে গেছি। ছোটবেলায় ওই দিনগুলো কত ভালো ছিল, যখন আমরা একে অপরকে জানতামই না। 3 বছরের ছিলিস, তখন থেকে আমার সাথে আছিস তুই, আর তার আগে তোর ভালো মন্দের বোধবুদ্ধিটুকুও হয়নি। ওই সময় বুঝতাম না তো কি হয়েছে, এখন তো বুঝতে পারি না ওই দিনটা ভালো ছিল আর এইটা খারাপ। তুই তো এমন করে বলছিস যেন তখন কোনো বিপদই আসতো না। হ্যাঁ, সত্যিই কোনো ঝামেলা আসতো না। রোজ সকালে আমি টাই পরে স্কুলে যেতাম। স্কুল, আচ্ছা তোর ওই স্কুলের বিপদটা মনে পড়ে? আরে আরে রাজন, রাজেন? আরে হ্যাঁ রাজন। আচ্ছা, ও দাদা। হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে তো ঝগড়া হয়েছিল, কিন্তু ওটাও তোর জন্য। যার কারণে হয়ে থাকুক না কেন, হয়ে তো ছিল। আর আমার মনে আছে যে তুই ওকে পাথর ছুঁড়ে মেরেছিলিস।
আর তুই তো মারিসনি ওকে। মেরেছিলাম, আমিও মেরেছিলাম ওকে। আর মনে পড়ে কিভাবে পালাচ্ছিল ও? ওটা তো পরে, প্রথমে তো ও তোকে পেটাচ্ছিল। কি রে দীপেন, কান্না পাচ্ছে? আরে ভয় যখন পাস ঝামেলা কেন করিস? দে আমার গুলিগুলো ফেরত দে। আমি নিয়ে নি তোর গুলি, তুই নিসনি? তাহলে তোর হাতে কি? এগুলো আমার গুলি। এই মিথ্যে কথা বলবি না। এইগুলো আমার গুলি। ছাড় ছাড়, আমার গুলি, আমার গুলি, ছাড় ছাড়। হ্যাঁ এই তো। আমাকে মারলি না, এবার দেখ আমি তোর কি করি। না ছাড় 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 আমাকে। আমাকে মারলি না তুই, আমাকে মারলি না, আমাকে মারলি? হ্যাঁ আমাকে দেখ এবার কি করি। ঠিক সময় এসে বাঁচিয়েছিলিস তুই। থ্যাঙ্কস। ছোটবেলায় থ্যাংক ইউ কে এখন বলে কি লাভ আছে? তারপরেও তুই আমার অনেকবার জীবন বাঁচিয়েছিলিস, তাই না? চল শোধবোধ। একটা কথা বলি তোকে, তুই সব সময় আমার সঙ্গে থাকবি তো সত্যু? আরে হ্যাঁ ভাই, দেখ এমনিতেও তোর উপরে আমি খুব বিরক্ত হয়ে আছি, কিন্তু তোকে ছাড়া যাব কোথায়? তোর সঙ্গেই তো থাকতে চাই সারা জীবন। কে কতদিন কার সাথে থাকবে সেটা তো সময়ই বলবে। দীপেন, সত্যু, তোমরা একে অপরের জন্য প্রাণও দিতে পারো না? চলো দিয়ে দাও। না ছাড় 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 আমাকে। আমাকে মারলি না তুই, আমাকে মারলি না, আমাকে মারলি? হ্যাঁ আমাকে দেখ এবার কি করি। ছাড়বো না কিন্তু তোদেরকে, দেখে নেব। তোমরা দুজন আরো একা, এটা ঠিক নয়। দীপেন, সত্যু, আমি আমি
তোমাদের সামনেই তো দাঁড়িয়ে আছি, এই দেখো। এটা কি করে হতে পারে? আমার আমার ছোটবেলায় আজিঙ্কিয়া আজিঙ্কিয়া তো তখন ছিলই না। তাহলে ওখানে কি করে পৌঁছলো? না না, ওর ওখানে থাকা উচিত নয়, ওর ওখানে থাকা উচিত নয়। দীপেন, এ কে? সত্যু, এ যেই হোক না কেন, কিন্তু এই লোকটা আমাদের চেনে। কিন্তু ও আমাদের কাছে কি চায় ভাই? জানি না। আমি তোমাকে সাহায্য করতে চাই রাজন। আমরা দুজন মিলে ঠিক ওদেরকে হারিয়ে দেব। এই দুজনের সাথে আমি একাই লড়তে পারবো। তুমি এখানে দাঁড়িয়ে ফ্রিতে মজা দেখো। পালা দীপেন, পালা। দীপেন, এ ওর কি করে হলো? পালা। দীপেন, পালা। যা। এটা কি হয়ে গেল দীপেনের? দীপেন, অজয়, 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 অজয়! চল চল চল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.